আগস্টের পর থেকে অর্থাৎ শুধুমাত্র বুড়াগঞ্জে 1.5 কোটি ঘনফুট পাথর লুটপাট হয়েছে, কিন্তু গতকালকে একদিনের অভিযানে যৌথ বাহিনীর অভিযানে প্রায় 12,000 ঘনফুট পাথর জব্দ করা হয়েছে, যা চুরি হওয়া মোট পাথরের প্রায় 2%। অর্থাৎ গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সকল গাড়ির অর্থাৎ এলসি কাগজ নেই তাদেরকে আসলে আটকে দেওয়া হচ্ছে প্রতিমধ্যে, এবং যাদের আসলে এলসি কাগজপত্র আছে তারা আসলে সার্ভে যাচ্ছে। অর্থাৎ এখানে প্রায় 200 ট্রাক আটকে দেওয়া হচ্ছে এই দুপাগুল যে হঠাৎ কোম্পানিগঞ্জে যে রোডটা রয়েছে, বাইপাস রোডটা, এখানে আজকের যে অভিযান পরিচালনা করতেছেন সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর বিশাল টিম এই মুহূর্তে এসে নামছে এই অভিযানে। অর্থাৎ বলা হচ্ছে যে সাদা পাথরের লুট হওয়া যে অংশ আসলে সিলেটের ভিতরে এখনো রয়েছে, তাদের আসলে আটকে দেওয়ার সর্বাত্মক চেষ্টা রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আপনারা যতটুকু জানতে পেরেছেন, গতকাল জেলা প্রশাসক বলেছিলেন সাদা পাথরকে এই পূর্বের জায়গায় আসলে ফিরিয়ে দেওয়া হবে, তারই হয়তো অংশ হিসেবে আজকে এই অভিযান আপনারা দেখতে পাচ্ছেন। তো সর্বোপরি চলে যে এই মুহূর্তে সেনাবাহিনী তাদের যে কার্যক্রম তারা অব্যাহত রেখেছে, এবং যত সময় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর টিম তারা আসলে জড়ো হচ্ছে এই সাদা পাথর যারা লুট করেছে তাদেরকে আটক করার জন্য, এবং যাতে করে কোনো পাথর আর যাতে করে অন্যত্র সরিয়ে নেওয়া না যায় সেটা চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রাতেই আসলে যে পাথরগুলো আসলে লুট হয়েছিল এবং সেগুলো ডাম্পিং এ পজিশনে ছিল, সেগুলাকে আবার পুনরায় সাদা পাথরে অর্থাৎ দোলাই নদীতে ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই পরিমাণ ছিল প্রায় 12,000 ঘনফুট। কিন্তু আজকে থেকে যে গতকালকে থেকে যে অভিযান শুরু হয়েছিল, সেনাবাহিনী সেই সাথে পুলিশ বাহিনী কাজ করছে এখানে। বিশেষ করে এই অভিযান আসলে চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না এই সাদা পাথরের যেটুকু অংশ সিলেটের অভ্যন্তরে রয়েছে, আমরা যদি বলে রাখি সেই অভ্যন্তর অংশ দুপাগুলে বিশাল একটা অংশ আসলে পাথরে সেখানে অবস্থান করছে, এবং সেই সাথে আমরা বলে রাখি যে সাদা পাথরের এরিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাঁসার যারা স্টোন অর্থাৎ কাচিং মেশিনের জন্য সেখানে অবস্থান করছে। সেই পাথরগুলোকে তারা জব্দ করবে এবং সেই পাথরগুলোকে পুনরায় সাদা পাথরে ফিরিয়ে দেওয়া হবে। যদিও সেই যে বিশাল ক্ষতি হয়ে গেল এই সাদা পাথরে, সে ক্ষতিটা আসলে পূরণ করা সম্ভব নয়, তবুও চেষ্টা করা হচ্ছে যাতে করে এই সাদা পাথরের যে সাবেক যে সৌন্দর্য রূপ লাবণ্য সেটা কিছুটা না হলেও আসলে ফিরিয়ে দেওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনী আসলে কাগজপত্র চেক করতেছেন, ওনারা আসলে দেখতে চাচ্ছেন গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা, সেই সাথে আসলে যে পাথর যিনি বোঝাই করে নিয়ে এসেছেন সেই পাথরগুলোতে এলসি কাগজ আছে, ছাড়পত্র আছে কিনা। তো ছাড়পত্র না থাকলেই তাদেরকে আসলে জব্দ করা হচ্ছে। তো এই পরিস্থিতিতে বলা চলে যে একটা ধরনের টনক নড়েছে জেলা প্রশাসকের, সেই সাথে জেলা প্রশাসকের যে টনক নড়ার কারণে আজকের এই যে কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছি গতকাল থেকে রাত পর্যন্ত চলমান ছিল সেটা তৈরি হয়েছে। আমরা যদি বলে থাকি সারি সারি ট্রাকের যে লাইন আপনারা দেখতে পাচ্ছেন, দীর্ঘ লাইন, সেটা আসলে একবারে দুপাগুল পর্যন্ত গিয়ে পৌঁছেছে। ওটা বলা চলে প্রায় 200 ট্রাক ইতিমধ্যে আটকে দেওয়া হয়েছে যৌথ বাহিনীর উদ্যোগে, এবং এই প্রক্রিয়া আসলে চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না সাদা পাথরের লুট হওয়া অংশ উদ্ধার করা না গেছে। তবে যে অংশগুলো আসলে সিলেটের বাইরে চলে গেছে সেই অংশকে আবার সিলেটে ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয়। তো আমরা যতটুকু জানতে পেরেছি আজকে হাইকোর্টে একটা রিট জারি করা হয়েছে সাদা পাথরে যারা লুটপাটের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য, সাদা পাথরের পূর্ণ জলুস যাতে ফিরিয়ে আনা যায় সেই ধরনের পদক্ষেপ নেওয়া করা হলো। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে পরিবহন শ্রমিক নেতা আছেন, সাবেক সাধারণ সম্পাদক পরিবহন শ্রমিক নেতা, তারা আসলে কি ভাবছেন এই অভিযানকে ঘিরে? আসলে আপনাদের আজ তো প্রায় 200 ট্রাককে আটকে দেওয়া হলো, তো আপনারা আসলে একজন পরিবহন শ্রমিক নেতা হিসেবে এই কর্মসূচি কিভাবে দেখছেন? এই কর্মসূচি আমাদের মালিক শ্রমিকের দাবি হলো আমরা এই গাড়ি থেকে এই পাথর বহন করে আমরা পরিবার চালাই। আমরা যে গাড়িগুলো ক্রয় করেছি, কিস্তিতে ক্রয় করেছি বিভিন্ন কোম্পানি থেকে, আমরা এই পাথর কোয়ারি বন্ধ থাকার কারণে আমরা কিন্তু মালিক শ্রমিকরা কিস্তি দিতে পারছি না, আমাদের গাড়িগুলো কোম্পানি নিয়ে যাচ্ছে।
আজকে দেখেন আমরা বিগত দিনে বিভাগীয় কমিশনার স্যারের এখানে এবং ডিআইজি স্যার সহ ডিসি স্যার সহ সিলেটের সর্বোচ্চ কর্তাবৃন্দ নিয়ে আমরা এখানে মত বিনিময় করেছি। এভাবে যে আবারও পাথর গাড়ি আটকানি হবে আমরা মালিক শ্রমিক কেউ জানি না এবং সাধারণ শ্রমিকেও জানে না। আমাদের অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে বিগত দিনের মিটিং থেকে বিভাগীয় কমিশনার স্যার যে আলাপ করেছিলেন এবং আজকের যে আমাদেরকে গাড়ি আটকানো হয়েছে সেটা অনেক কথাবার্তা অমিল হয়ে গেছে। আমরা অনুরোধ করব আপনারা যদি সেই দাবিটুকু তুলে ধরেন, মালিক শ্রমিকের রুটি রোজগারের একমাত্রই ব্যবস্থা হয়েছে পাথর কোয়ারি। এই পাথর কোয়ারি যদি বহন করে তাহলে মালিক শ্রমিকরা গাড়ি নিয়ে চলতে পারবে এবং দেশের উন্নয়ন হবে, সরকারও এখান থেকে আয়কর পাবে। যেগুলো পাথর লুট হয়েছে এগুলোর মধ্যে আমরা মালিক শ্রমিক জড়িত না, আমরা গাঙ্গের মধ্যে কোনো জড়িত না। আমরা কিন্তু ক্রয় করেছি কাঁসার থেকে, ডাম্পিং এর সাইড থেকে। ওনারা কিভাবে করেছেন মুষ্টিময় কয়েকজন এখানে লাভবান হচ্ছে আর দেশের মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে আমরাই ক্ষতিগ্রস্ত গাড়ি আটকানো। আমাদের যেগুলো পাথর বহন করতেছি আমাদের স্টোন কাঁসারের মিল চালান আছে এবং এলসির চালান আছে এবং যেখান থেকে আমরা ক্রয় করেছি ওনারা চালান দিয়েছেন। এমুক স্টোন কাঁসার, এমুক সুমাইয়া স্টোন কাঁসার, আদনান স্টোন কাঁসার, বিভিন্ন কাঁসারের নামে আমাদেরকে চালান দিয়ে আমাদের কাছে বিক্রি করতেছেন। এটাও তো আমাদেরকে জানা নাই যে কিভাবে তারা পাথর নিয়ে আসলো বা এটা কিভাবে আমাদেরকে বিক্রি করতেছে। আমরা তো বিগত দিনে তো এইভাবে আমরা পাথর নিয়ে বহন করতেছি, আমরা তো নতুন করে কিচ্ছু করছি না। যদি এখানে সরকার আয়কর পায় না তাহলে আমরা তো বলবো যে গাঙ্গে থেকে আপনারা আয়কর নেন। কারা এখান থেকে পাথর নিয়ে আসে এবং টিওর মাধ্যমে, ডিসির মাধ্যমে এবং আপনাদের সরকারি কর্মকর্তার মাধ্যমে আপনারা এখান থেকে আমাদের সরকার রাজস্ব আয়টা নিতে পারেন। রাস্তা তো গাড়ি আটকিয়ে আমাদের মালিক শ্রমিকরা কোথায় দিবে, কোথায় জায়গায় টাকা দিবে? এরা যদি বহন না করে জায়গায় ঠিক মতো নিয়ে পৌঁছাতে না পারে তাহলে ওরা তো কোনো টাকা পাবে না। আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে আমাদের মূল কথাটা ধরে তুলবেন। মালিক শ্রমিকের একমাত্র রুটি রোজগারের ব্যবস্থা হয়েছে পাথর কোয়ারি, সেই ব্যবস্থা আপনাদের মাধ্যমে আমরা পাবো আশা বলে। অর্থাৎ যে বিষয়টা বলা চলছে, অর্থাৎ পরিবহন সেক্টরের সাথে যারা জড়িত আছেন তারা চাচ্ছেন যাতে করে পাথর যারা আগে যেভাবে পরিবহন করতেন ঠিক সেভাবে তারা যেন পরিবহন করেন। কিন্তু আমরা যে কথাটি আসলে জানতে পারছি এখানে যে পাথরগুলা লুট হয়েছে তার অধিকাংশই কিন্তু, অর্থাৎ আমরা যদি বলে থাকি বুলাগঞ্জে সাদা পাথরের যে স্পটগুলো আছে, স্পটের পাশে যে কাশিন জুন আছে এবং সেখানে এবং দুপাগুলের যে কাশিন জুন আছে সেখানে আসলে ডাম্পিং অবস্থায় রেখে দেওয়া হয়েছে। তো সেই পাথরগুলাই আসলে মূলত আমরা জানি সেগুলা আসলে তারা বহন করছে। তো তারা বহন করার কারণেই মূলত আজকে এই অভিযান, মূলত সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযান চলমান আছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর বিশাল টিম আসলে কাজ করছে এই উদ্ধার অভিযানে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকে হাইকোর্টে একটা রিট জারি করা হয়েছে, যে রিটের মাধ্যমে রিট জারি করা হয়েছে এবং যাতে করে সাদা পাথরে যারা লুটপাটের সাথে জড়িত ছিলেন তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা যাতে নেওয়া হয় সরকারের পক্ষ থেকে, সেটার ব্যবস্থা করা হয়েছে। এবং সেই সাথে যারা আসলে যে পরিমাণ পাথর লুট হয়েছে সেগুলা উদ্ধার করে পুনরায় প্রতিস্থাপন করার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ এখানে সেনাবাহিনী মূলত একটা চেকপোস্ট বসিয়ে তারা পাথর বোঝাই যেগুলো টাকা আসছে সেগুলোকে তারা তল্লাশি করছে এবং যদি সেখানের মধ্যে কোনো ধরনের এলসি কাগজপত্র পাওয়া না যায় তাহলে সেগুলোকে আসলে আটকে দেওয়া হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে। অর্থাৎ জেলা প্রশাসক গতকালকে শের মাহমুদ মোহাম্মদ তিনি বলেছিলেন যে যেটুকু পাথর সাদা পাথর থেকে লুট হয়েছে সেগুলো তার সাদা পাথর পূর্বের জায়গায় ফিরিয়ে দেওয়া হবে। যদিও আসলে সেই কথাটুকু আসলে কতটুকু বাস্তবে রূপ দেখতে পারবো সেটা আসলে অনেকটা আশঙ্কা রয়েছে। তবু বলা চলে যে সাদা পাথরে গত 1 বছরে প্রায় 1.5 কোটি ঘনফুট পাথর লুট হয়েছে, যার প্রায় 2% উদ্ধার করা সম্ভব হয়েছে গতকাল রাতের অভিযানে। বাকি 98% এখনো উদ্ধার করা হয়নি। এর বড় একটা অংশ সিলেটের বাইরে চলে যাওয়ার কারণে সেগুলো আসলে আদৌ উঠ করা সম্ভব নয়, যেহেতু এগুলা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। এবং বলা চলে যে গতকাল রাতভর যে অভিযান আমরা দেখেছিলাম সেনাবাহিনী ও যৌথ বাহিনীর নেতৃত্বে, সেই অভিযানে 12,000 ঘনফুট পাথর জব্দ করা হয়েছে এবং প্রায় 200 শতাধিক ট্রাককে এখানে আটকে দেওয়া হয়েছে।
যাদের গন্তব্য ছিল দেশের বিভিন্ন প্রান্তে। তো সেই পাথর বোঝাই ট্রাক এবং সেই সাথে অনেক বালু বোঝাই ট্রাকও আছে এখানে। তো শ্রমিক মালিক যারা আছে তারা বলছেন তারা আসলে আগে যেভাবে পাথর পরিবহন করতেন সেই পাথরগুলো তারা এভাবে এখন পরিবহন করতে চান। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে সরকারি যে সরকারি ছাড়পত্র সেখানে নেই, অর্থাৎ এলসি নেই, সেগুলো তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। সর্বোপরি বলা চলে যে সাদা পাথরের যে হরিলুট হয়েছিল সেই সাদা পাথরের হরিলুট রোধ এবং বন্ধ করার জন্য জেলা প্রশাসকের টনক নড়েছে, যদিও সেটা খানিকটা অনেক দেরিতে হলেও টনক নড়ছে। আমরা যতটুকু আপনাদের মাধ্যমে আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখাতে পারছি, অর্থাৎ এখানে 200 শতাধিক ট্রাককে আটকে দেওয়া হচ্ছে এবং যে ট্রাকগুলা মূলত কাগজপত্র দেখাতে অক্ষম, সেই কাগজপত্র তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এবং এই অভিযান আসলে অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না এই সাদা পাথরের জৌলুস বা সাদা পাথরের যে বিশাল অংশ পাথর লুট হয়েছে সেগুলা উদ্ধার করা সম্ভব না হচ্ছে। সো এই মুহূর্তে আমি সুজন আহমদ লাইভে যুক্ত ছিলাম প্রাইম সিলেট থেকে। আমি এখন অবস্থান করছিলাম সিলেটের বাইপাস অর্থাৎ দুপাগল রোডে। দুপাগল রোডে এখানে 200 শতাধিক ট্রাক ইতিমধ্যে অবস্থান করছে। তো আবারও আমি লাইভে যুক্ত হব পরবর্তী আপডেট নিয়ে। তবে আশার বাণী হচ্ছে জেলা প্রশাসক দেরিতে হলেও ওনার কার্যক্রম আসলে দেখাতে সক্ষম হচ্ছেন সিলেটবাসীকে। সিলেটবাসী চায় আবারও সিলেটের সেই সাদা পাথরের যে স্বচ্ছ জলরাশি এবং সেই সাথে সাদা পাথর যে সৌন্দর্য সেটা আসলে মানুষ উপভোগ করুন, পর্যটকরা আসলে আবার সিলেটের দিকে ঝুঁকে পড়ুক। আপনারা জানেন এই গত কয়েকদিন ধরে সাদা পাথর যে হরিলুট হয়েছিল তার হরিলুটের কারণে পর্যটকরা আসলে সিলেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমরা চাই পর্যটকরা আবার সিলেটে আসুক, সিলেটের পান বোমরা হয়ে উঠুক সাদা পাথর। তো ধন্যবাদ। প্রাইম সিলেট থেকে আমি এতক্ষণ সুজন আপনাদেরকে সঙ্গ দিয়েছি।